কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে আসলাম। খুবই মচমচে সুস্বাদু মজাদার কেএফসি স্টাইলের চিকেন তৈরি করে নিলাম। আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আপনাদেরকে প্রথমে একটা টিপস বলে দেই। আপনারা যদি একদম মুচমুচে সুন্দরভাবে কেএফসি স্টাইলের চিকেন তৈরি করে নিতে চান, তাহলে আপনারা চিকেনের চামড়া সহ নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি এখানে চামড়াটা নিই, কারণ আমি চামড়াটা পছন্দ করি না, তাই আমি এটা টোটালি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মুরগির চামড়া সহ নেওয়ার জন্য। প্রথমে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, 1 চামচ লাল গুঁড়ো মরিচের দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1/2 চামচ গোলমরিচ দিয়েছি, তারপরে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তারপরে এখানে আমি সয়া সস দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপরে 1 টেবিল চামচের মতো ওয়েস্টার্ন সস দিয়েছি। তারপরে চিলি সস দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপরে টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচের মতো। অবশ্যই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আসল স্বাদটা পাবেন না। তারপর ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে যদি আপনাদের হাতের কাছে ভিনেগারটা না থাকে, তাহলে লেবুর রস দিতে পারেন। সব কিছু দেওয়া হলে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদেরকে বরাবরই আমার অনুরোধ থাকে, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপরে আমার এই ক্ষেত্রে মনে হয়েছে একটু লাল মরিচের গুঁড়া লাগবে, আমি দিয়েছি 1/2 চামচের মতো। তারপরে এটা আমি ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনাদের হাতের কাছে সময় থাকলে 2 ঘন্টা রাখতে পারেন, অথবা ওভারনাইট রেখে দিলে আরও বেশি সুন্দর হবে চিকেনটা। তারপরে আমি একটি পাত্রে 1 কাপের মতো ময়দা নিয়েছি, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে, আর অবশ্যই চিনি দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছিলাম 1 চা চামচ। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে সুন্দর হবে না, ক্রিপসিটা ভালো হবে না। তারপরে আমি এখানে ময়দাতে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়েছি। মেখে তারপরে এটা ছেঁকে এক্সট্রা ময়দাগুলো নিয়ে এখানে পানি দিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমি দেখাচ্ছি সেম এইভাবে করার চেষ্টা করবেন, তা না হলে একদম ক্রিপসি সুন্দর হবে না। তারপরে আমি মুরগিটা প্রথম লিকুইড ময়দাতে দিয়ে, তারপরে যে ময়দাটা আমি ছেঁকে নিয়েছিলাম পানি দিয়ে তেলে ওইটার মধ্যে কুট করে আমি এটা ভেজে নিব। সেম এইভাবেই করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি সুবিধার জন্য একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনটা লিকুইড ময়দাতে দিবেন, যেটা আমি গুলিয়ে নিয়েছি। তারপরে শুকনো ময়দাতে দিয়ে সুন্দর করে কুট করে নেবেন এইভাবে। যদি আপনারা মুরগির চামড়া সহ নেন, তাহলে আরও সুন্দর হবে। আমি চামড়া সহ নেই, কারণ আমার এটা পছন্দ না স্কিন, তাই আমি এটা টোটালি বাদ দিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি বারবার বলে দিয়েছি। তারপরে মিডিয়াম হিটে সময় ধরে এটা সুন্দর করে ভেজে নেবেন। তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আস্তে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, যেন কুটটা সুন্দর করে বসে থাকে চিকেনের গায়ে। বাসায় এইভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুবই মজাদার এই চিকেনটা, বাসাতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। রেস্টুরেন্টগুলোতে অনেক চড়া দামে বিক্রি হয় এরকম
ক্রিপসি চিকেনগুলা যদি একবার বাসায় শিখে নেন তাহলে রেস্টুরেন্ট অথবা বাইরে গিয়ে খাবেন না, ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার ক্রিপসি স্টাইলে মুচমুচে চিকেন। খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ক্রিপসি স্টাইলের মুচমুচে চিকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।